কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার ঐক্য সৃষ্টি করেছি, 24-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়, বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতন ভাবে এই ভাঙনের বিপক্ষে। আমরা বাংলাদেশে এক, আমরা সকল মানুষ এখানে যারা বাস করি ভূখণ্ডে, তারা আমরা সবাই এক, এবং এই ভূখণ্ডে বসবাস করি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, মারমা, উরাও সবাই আমরা একই সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। শান্তিতে আমাদের বিকাশ চাই। আমাদের প্রতিটি সম্প্রদায়ের ছেলে মেয়েরা যেন লেখাপড়ার সুযোগ পায়, স্বাস্থ্য সেবার সুযোগ পায়, কর্মসংস্থানের সুযোগ পায়, সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 2022 সালে যে কৃতদফা দিয়েছিলেন, সেই কৃতদফার মধ্যে কিন্তু এই কথাগুলো খুব পরিষ্কার করে উল্লেখ করা আছে। আমরা সেই নেতা দেখতে চাই না যে নেতা আমাদেরকে ফেলে পালিয়ে যাবে, আমাদেরকে বিপদের মধ্যে ফেলে। আমরা সেই নেতাকে চাই যে সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি, যে কোনো মুহূর্তে সবাইকে নিয়ে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে। এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই। আমি সেই কথা বলি, আজকে কপিল এবং সোমনাথ বাবুর সঙ্গে আমার প্রথম কথা হয়, তারপরে আমরা আলোচনার মাধ্যমে আজকে এখানে উপস্থিত হয়েছি, এই প্রেস কনফারেন্স করেছি। আমরা অতি শীঘ্র সম্ভবত 2 সপ্তাহের মধ্যেই আমরা ইউনিভার্সিটিতে, আমাকে কপিল বলেছে, সোমনাথ বাবু বলেছেন যে আমরা একটা বৃহত্তর সমাবেশ করব আপনাদের সম্প্রদায়ের মানুষদের সঙ্গে। সে বৃহত্তর সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি আপনাদের সঙ্গে এবং আপনাদের আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি যে আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনাদের সমস্ত সুখ দুঃখের ব্যাপারে আমরা সজাগ সচেতন থাকবো। একটা অনুরোধ করবো, কপিলবাবু আছেন, সোমনাথবাবু আছেন, আপনারা আমাদেরকে জানাবেন যেন আমরা সাথে আপনাদের সাথে দাঁড়াতে পারি। আরেকটা কথা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আপনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, যে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলেছেন, কোন রকম তাদের জন্য ঝুঁকি তৈরি করছেন বা কোন রকম সমস্যা তৈরি করছেন। এটা আমি খুব স্পষ্ট ভাবে আপনাদের উদ্দেশ্য থেকে বলতে চাই। আমার কাছে অনেক খবর আসে, দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কেউই কখনো তারা হয়রানি করবেন না কোনোভাবে। তারা আমাদের সদস্য, আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকবো, এটা আমরা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এখন থেকে আপনারা নির্বান্ধব নন, আপনাদের বন্ধু, আমরা পাশে আমরা